সত্যি তাই, গরমটা এত পড়েছে আমরা বাড়িতে কাজ করতেই হাঁপিয়ে যাচ্ছি, আর যারা এই রোদ গরমে বাইরে গিয়ে কাজ করছে তাদের কি অবস্থা। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। যাই হোক, সকাল সকাল ও বাজারে চলে গিয়ে না এই যে একটা বড় দেখে মাছ নিয়ে চলে এসছে, মাছটাকে ধুয়ে বেছে নিয়ে নিলাম। এবার এত বড় মাছটা তো আর একদিনে খাওয়া যায় না বলুন, কিছুটা আজকে করব যতটুকু প্রয়োজন, আর কিছুটা না রেখে দিলাম, কয়েকদিন ধরে খাওয়া যাবে এত বড় মাছ। এদিকে না সবজিগুলো কেটে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি, একটু আলু পটল ঝুরি করে কেটে নিয়েছি, রসুন ফোড়ন দিয়ে আর 5 ফোড়ন দিয়ে ওটা ঘন্ট করব মাছের মাথা দিয়ে, আর আলু টমেটো দিয়ে পাতলা করে ঝোল করব মাছের। আর কি করব বলুন, সকাল থেকে হঠাৎ করে জ্বর সর্দি, কিন্তু কিছু করার নেই, উঠতেই হবে, কাজ করতে হবে, রান্নাগুলো করতেই হবে, রান্না বান্না পড়ে আছে জানেননি তো, একা সংসারে নিজেকেই সব কিছু করতে হবে, কমসে কম রান্নাটা তো করতেই হবে। তো তোড়ঝোড় করে ভাবলাম যে না, ওষুধটা খেয়ে আগে রান্নাই করে নিই, কারণ না হলে তো পড়ে থাকবে সব কিছু। তাই ওষুধ খেয়ে চলে গেলাম আগে রান্নাঘরে, যে কোনো রকম রান্নাটা সেরে নিই, বাকিটা পরে দেখা যাচ্ছে। একটু না রান্না করতে করতে চলুন কমেন্ট পড়ে নিই। আমাকে ইউটিউবে একটা খুব সুন্দর বোন কমেন্ট করেছে, পূজা ভ্লগস, যে ফার্স্ট কমেন্ট করলাম, দিদি ভাই ভিডিও খুব ভালো লাগলো, আমাকে সাপোর্ট করো। অবশ্যই বোন, কেন সাপোর্ট করব না। আমরা যারা ক্রিয়েটার আছি, সে পুরনো হয়ে নতুন হয়ে বা কেউ ফেমাস হয়ে গেছে কেউ হয়নি, যারাই থাকি না কেন সবাইকে আমরা সাপোর্ট করি জন্য বা করবো জন্যই সবাই একটা জায়গায় যেতে পারবো। তাই সবারই উচিত সবাইকে সাপোর্ট করা। সাপোর্ট করব, অবশ্যই পাশে থাকবো। আর তোমরাও যে আমাকে এইভাবে পাশে রেখেছো, এইভাবে পাশে রেখো, ভালোবেসো, আর তোমরাও আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদেরও সাপোর্ট ছাড়া কিন্তু আমিও কিছু না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় অনেকটাই হয়ে গেছে। এদিকে আলু পটলের ঘন্টটা প্রায় হয়ে গেছে, একটু মশলা দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দেবো মাছের মাথাগুলো। এই যে ভাজতে ভাজতে ওইদিকে দিয়ে দিলাম ওই কড়াই মাছের মাথাগুলো, আর একটু না তাড়াহুড়ো করেই রান্না করছিলাম। বললাম সকালবেলাটা উঠতে একটু ভালো লাগছিল না, জ্বর এসেছিল, জ্বরের ওষুধ খেয়ে রান্নাঘরে এলাম, তো দেরি হয়ে গেছে। ও বাজার থেকে মাছ নিয়ে এলো, এই করতে না অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেল, এদিকে এবার জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ছেড়ে দিলাম। বারবার এসে শুয়ে পড়ছিলাম, মানে রেস্ট করছি আর গিয়ে রান্না করছি, ওই জন্যই একটু দেরি হয়ে গেছে। আর রান্না করতে করতে না ও অবশ্য বললো, ও অফিসে যাবে, বললো যে তুমি এগুলো সব রেখে দাও, আমি এসে সব করে নেবো, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, আর বাসন যা থাকবে আমি মেজে নেব, কারণ ওকেও অফিসে যেতে হবে, ওরও না হলে দেরি হয়ে যাবে। তো বললো রেখে দাও, এসে আমি করে নেবো, তোমার শরীর খারাপ, তুমি আজকে রেস্ট করো। কিন্তু আমি না সেটা আর পারলাম না, কারণ আমার ভীষণই বিবেকে বাঁধলো। এই যে ছেলে উঠে গেছিলো, ওর একটু হরলিক্স গুলে নিচ্ছিলাম আর ঠান্ডা করতে দিয়েছিলাম। তো বিবেকে বাঁধলো বলতে, যে পুরো দিন মানুষটা অফিসে গিয়ে এই রোদ গরমে কাজ করবে, আর আমি তো বাড়িতেই থাকবো। ওষুধ খেয়ে তো একটু ঠিকও হয়ে গেছে, অনেকটাই জ্বরটা কমে গেছে, তারপরেও আবার ওর জন্য বাসনগুলো রেখে দেবো। আর বেচারাটা পুরো দিন অফিস করে, শরীর ক্লান্ত করে বাড়ি এসে এই এক গাদা বাসনগুলো মাজবে, রান্নাঘর পরিষ্কার করবে, এটা কেমন লাগে বলুন তো? নিজেরই তো একটা বিবেক থাকে, তাই না? তো এই যেখানে না একটু আটা মেখে নিচ্ছিলাম, কারণ আমার জ্বর হলে না একদমই ভাত খেতে ভালো লাগে না। তো একটু বেশি করে আটা মাখছিলাম, রুটি করছি, 2টো রুটি দিয়ে দেবো অফিসে টিফিনের জন্য, আর কিছুটা আমার জন্য রেখে দেবো, মানে ওই 5টা কি 6টার মতন হয়ে যাবে আমার। ওই সকালে একটু টিফিন করবো, আর দুপুরে বা বিকেলে একটু খেয়ে নেবো, হয়ে যাবে, কারণ একদমই জ্বরের মুখে ভাত খেতে ভালো লাগে না। যাই হোক, তোড়ঝোড় করে এই যে রান্না বান্নাগুলো নামিয়ে নিচ্ছিলাম, আর এই যে ছেলের হরলিক্সটা ঠান্ডা হয়ে গেছে, চলুন ওকে দিয়ে আসি। দিয়ে এসে আবার ওর ভাতটা তো ঝটপট করে বেড়ে নিই, কারণ না এদিকে ও তাড়াতাড়ি করছিল, যেহেতু আজকে বললাম না দেরি হয়ে গেছে, আমি ফটাফট রুটি করছিলাম। চলুন ওকে না খাবারটা দিয়ে আসি, ওকে ভাতটা দিয়ে আসে, ওর টিফিনটা না আমি ফটাফট বেড়ে দেবো, কারণ না হলে দেরি হয়ে যাবে। ও চলে যাক, তারপরে ধীরে সুস্থে সব কাজগুলো করবো রেস্ট করতে করতে, বিকজ সকালে ওষুধটা খেয়েছি তো জ্বরটা এখন কম আছে। টিফিন এখানে বেড়ে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম 2টো রুটি, আর তার সাথে দিয়ে দিলাম গুড়। ওই যে কিছু করতে পারিনি আর, যে তরকারি বা কোনো কিছু, বললাম গুড় নিয়ে যাও। আর আমার জন্য না একটু দুধ বসিয়েছিলাম, দুধটা গরম করে আমি আবার দুধ দিয়ে একটু রুটি টিফিন করে নেব। ভালো লাগছিল না অন্য কিছু খেতে, বললাম আলু পটলের তরকারিটা নেবে নাকি, বললো না তুমি আমাকে গুড় দিয়ে দাও, ভালো লাগে। আর এখানে 2 বোতল শরবত গুলে নিয়েছি, একটা তো ওকে দিয়ে দিব, পুরো দিন ওই যে অফিসে থাকবে, একটু শরবত খেলে শরীরটা ভালো লাগবে। এখানে গ্লুকন্ডি, চিনি, লবণ দিয়ে আর একটু শরবত নিয়ে এসেছিলাম, ওই শরবতটা দিয়ে করেছি। আর একটা বোতল আমাদের বাড়ির জন্য রেখে দিলাম, মা বেটার জন্য ফ্রিজে রেখে দিলাম, একটু ঠান্ডা থাকবে, আর ছেলেও সারাদিন খাবে, আমিও খাবো। পুরো দিন ওই একটু একটু করে গুলে খেতে একদমই ভালো লাগে না, তাই একবারে আমি গুলে এভাবে রেখে দিই, আর ওকে একটা বোতল দিয়ে দিই। এই রোদ গরমে পুরো দিন অফিসে কাজ করে, তো একটু করে এই শরবতটা, গ্লুকন্ডির ওষুধটা খেলেও কিন্তু বেশ ভালো লাগবে, শরীরটা জুড়িয়ে যাবে বলুন, ওই জন্যই দিয়ে দিলাম। আর এদিকে আমি এই যে দুধের মধ্যে রুটিটাকে দিয়ে দিয়েছি। আমার আবার না এই দুধ রুটিটা ভালো লাগে, তবে দুধের মধ্যে কিছুক্ষণ রুটিটা ভিজিয়ে থাকে, একটু নরম হবে, তারপরে। এই দেখুন কতগুলো বাসন আছে, ও কিন্তু বারবার বলে গেল, কিন্তু আমি পারলাম না, পরে সব মেজে টেজে রেখে দিলাম। আর এই যে সন্ধ্যেবেলা একটু চা করে নিলাম, চা দিয়ে একটা রুটি খেয়ে নেবো। দুপুরবেলা না একদমই ভাত খেতে পারিনি, ওই যে জ্বরের মুখ, ভালো লাগছে না কিছুই খেতে। আমি এদিকে দুধ চা করে নিলাম আমার জন্য, আর ওকেও হালকা একটা টিফিন দিয়ে দিলাম, দিয়ে দুধ চা দিয়ে একটা রুটি খেলাম। আর ও বললো চলো ওষুধ আনি, আর কিছু বাজার টুকটাক সবজি বাজার করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে চলো যাই, ওষুধটাও দরকার, শেষ হয়ে গেছে, সবজি
বাজারও লাগবে, আর নিজে গেলে না অনেক কিছুই বাজার হয়ে যায়। সত্যি কথা বলতে কি জানেন তো, আমার মনে হয় আমরা তো পুরো দিন বাড়িতে ছাওয়াতেই থাকি, কোনো অসুবিধা হয় না, রেস্ট করে করে কাজ করতে পারবো বা বসে টসে কাজ করতে পারবো। কিন্তু যারা রেগুলার অফিসে যাচ্ছে বা প্রত্যেক দিন বাইরে কাজের জন্য কোনো না কোনো কাজের জন্য যেতে হচ্ছে, যে যার কাজের সূত্রে কিন্তু প্রত্যেকজনকে বাড়ির বাইরে বের হতে হচ্ছে এই রোদ গরমে। যে কাজই করুক না কেন, যে ব্যবসা করছে, কেউ অফিসে যাচ্ছে, কেউ স্কুলে যাচ্ছে, যার যেটা কাজ, যার যেটা ডিউটি পালন কিন্তু করতেই হচ্ছে। যে যার প্রফেশনালের কাজে কিন্তু ব্যস্ত, বাড়ির বাইরে যেতেই হচ্ছে, কেউ অফিসের কাজে, কেউ ব্যবসার কাজে, যার যেটা করতেই হবে, কিছু করার নেই। এবার প্রত্যেকটা ছেলেই কিন্তু বাইরে গিয়ে ফ্যামিলির জন্য কাজগুলো করছে। এবার আমরাও যদি তার মাঝে একটু না বুঝি, কে বুঝবে বলুন? তো এই দেখুন এখানে না ভালো ভালো কলা পেয়ে গেলাম, কলাটাকেও নিয়ে নিলাম। তারা কিন্তু এই রোদ গরমে পুরো দিন কাজ করে এসে বাড়িতে কিন্তু কোনো অবজেকশনই জানায় না, কিন্তু আমরা এই বাড়িতে একটু বাসন মাজতে, ঘর মুছতে, কাপড় কাচতে কত কথাই না তাদেরকে শুনিয়ে দিই। যাই হোক, এখানে আবার তরমুজ দেখলাম, তো তরমুজটা দেখে বেশ লোভ লাগলো, নিয়ে নিলাম। ভাবলাম যে বাড়ি গিয়ে একটু খাওয়া যাবে, আর ভীষণই ভালো ছিল। ভাইটাকে বললাম, ভাই একটু কেটে দেখাও, ও আবার কেটে দেখালো। দেখুন কত সুন্দর না? যা বলছিলাম, আমরা এই কয়েকটা কাজ করতে কিন্তু বাড়িতে কত কথাই না কত ছেলেদেরকে শুনিয়ে দিই যে হ্যাঁ বাড়িতে আমরা পুরো দিন এই করলাম সেই করলাম, তোমরা কি করলে? কিন্তু একমাত্র তারাই বুঝে যারা বাইরে গিয়ে এই রোদ গরমে এত কাজ করছে। তো ও চলে গেল এই যে ওষুধ আনতে আমার জন্য, আমি আর গেলাম না। আমার না একদমই ভালো লাগছিল না যে একটু হাঁটা চলা করি, এদিক ওদিক যায়। প্রত্যেকটা মানুষের যদি একটু বোঝে যে না, ওরাও তো বাইরে কত কাজ করছে অফিসে বা বাইরের কাজে, তো ওদেরকে একটু রেস্টের দরকার। পুরো দিন কাজ করে এসেও যখন ওরা হাসি মুখে আসে, কিছু বলে না, সেখানে আমরাও কেন এত কথা বলবো যে আমরা এই করছি সে করছি, বাসন মাজছি? সবাইকে কিন্তু সবার ডিউটি পালন করতেই হবে। অতএব এত কিছু না বলে সবাই যদি একটু বুঝে কিছু সব কিছুই করা যায়, তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, বাড়িতে তরমুজটা নিয়ে আসার পরে ছেলের দেখে খুব ভালো লাগলো, বললো মা হাফটা আজকে কাটো, খায় এখনই, আর হাফটাকে রেখে দাও। তো ফ্রিজে রেখে দিলাম, আর ফ্রিজের তরমুজ কিন্তু পরের দিন খেতে বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে দুজনকেই বোঝা উচিত যে ওরা বাইরে কাজ করছে, কারণ বাইরেও কিন্তু কাজ সুবিধা না। অফিসের কাজে কত লোকের সাথে কত রকমভাবে সারাদিনের কথা হয়, বা কত সাহেবরা থাকে, কত কিছু হয়তো শুনিয়ে দেয়, সেগুলো চুপচাপ শুনতে হয়। বা বাইরে যারা ব্যবসা করে তাদেরকে কত লোকের সাথে কাজ করতে হয়, কাস্টমারের সাথে রোজ কত রকম কথা হয়, তাই না? তো বাড়িতে এলেই তোরা একটু শান্তি চায়, তো সেই শান্তিটা সবাইকে দেওয়া উচিত। এই যে তরমুজটা কাটা হয়ে গেল, এবার না সবাই খেতে লেগে গেছি। তরমুজটা খেতে এত ভালো ছিল, এত মিষ্টি ছিল, কি আর বলবো। তো যাই হোক বন্ধুরা, এই গরমে কিন্তু সবাই খুব ভালোভাবে থাকবেন, সুস্থভাবে থাকবেন, আর বারবার শরবত খাবেন, ঠান্ডা জল খাবেন, ডাব খাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। রাধে রাধে।